তো হে গাইস, কি অবস্থা? ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। দেশি কমেডি ইউটিউব চ্যানেল। তো কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। তো সে উপলক্ষে আজকে আমি তোমাদেরকে কিছু এমন এমন কথাবার্তা বলতে চাই, যার কারণে এমন আছে যে তোমরা ইউটিউবিং করতেও পারো, আবার যারা যারা ভাবতেছে যে ইউটিউবিং করবে তারা ইউটিউবিং ছেড়ে দিতেও পারে। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি তো কিছু জানতে চাও, শিখতে চাও, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ করা ছাড়া। তো প্রথম প্রথম আপনারা যখন ইউটিউবিং শুরু করবেন, যখন আপনার আশেপাশের মানুষজনরা জানতে পারবে, তখন আপনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করবে, হাসাহাসি করবে, আর বলতে থাকবে যে তুই এইসব কি পাগলামি শুরু করেছিস, কি ইউটিউবিং ইউটিউবিং শুরু করেছিস, এগুলো দিয়ে জীবনে কিছু হয় না, একটা কাজ বাজ কর, জীবনে কিছু করতে পারবি। কিন্তু আপনি এইসব কোনো কথাকে মাথায় দিবেন না, বরঞ্চ এই কথাগুলোকে আপনার মোটিভেশন হিসেবে নিয়ে ইউটিউবে গিয়ে যান, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একদিন সফল হবে। তারপর আপনি যখন ইউটিউবিং শুরু করবেন, আপনার চ্যানেলটাও থাকবে ছোট, প্রায়শই আপনার চ্যানেলটা হুটহাট করে ডাউন হয়ে যাবে, ভিডিও আপলোড করলে ভিউজ আসবে না। কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই, কারণ ইউটিউব এরকমই, যখন চ্যানেলটা ছোট থাকে প্রায় সেই চ্যানেলটা ডাউন হয়ে যাবে। কিন্তু এটা নিয়ে মন খারাপ করলে চলবে না, বরঞ্চ প্রত্যেক দিন কন্টেন্ট আপলোড করতে হবে এবং ইন্টারেস্টিং কন্টেন্ট আপলোড করতে হবে, তবে আপনি ইউটিউবে কিছু একটা করতে পারবেন। আমিও যখন ইউটিউবিং শুরু করেছিলাম, তখন আমার আশেপাশের ভাই ব্রাদার, আত্মীয় স্বজনরা আমাকে অনেক কটু কথা বলেছে, হাসাহাসি করেছে, কিন্তু আমি তাদের কোনো কথাই কানে নিইনি, বরং তাদের এই কথাগুলোকে আমি মোটিভেশন হিসেবে নিয়ে আজকে আমার ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। যখন আমার চ্যানেলটাও ছোট ছিল, আমার চ্যানেলটাও প্রায় সে ডাউন হয়ে যেত, ভিডিও আপলোড করলে কোনো ভিউজ আসতো না, কিন্তু আমি কোনো মন খারাপ করিনি। আমি প্রত্যেক দিন কন্টেন্ট আপলোড করতাম এবং চেষ্টা করতাম যে কোনো ভালো কন্টেন্ট দেওয়া। ইউটিউব স্টার্ট করলে এমন একটা মন মানসিকতা নিয়ে স্টার্ট করবেন যাতে আপনি কখনো পিছু পা না হন। যে আপনারা যদি ইউটিউবিং করতে চান, তাহলে প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন হবে এবং অনেক মেধার প্রয়োজন হবে, তবেই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা একজন ইউটিউবার হতে পারবেন। তো গাইস, সর্বশেষ আমি একটা কথাই বলবো যে আপনারা যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবে কাজ করবেন ভাবছেন, তাহলে আমার এই কথাগুলোকে মাথায় রেখে ইউটিউবিং শুরু করুন। আর যদি মাথায় না রাখতে পারেন, তাহলে ইউটিউবিং করা ছেড়ে দিন অথবা ইউটিউব করার আশা বাদ দিয়ে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে একটি কমেন্ট করে দিয়েন, আপনার মতামত কি সেটা জানিয়ে দিয়েন, একটি লাইক করে দিয়েন। ধন্যবাদ।